গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাঙালিয়ানা চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ ছিল নবমী পুজো। তো নবমী পুজোর দিন আমি আমাদের যেখানটায় থাকি সেখানে কালীমাতার একটি মন্দির আছে। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা সেখানে জগদ্ধাত্রী পুজো হয়, বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে। তো আমি তো বাইরে থাকা অবস্থায়, তাই জন্য আমি পুজোতে আসতে পারি না, যদিও এইবার আসার সুযোগ হয়েছে, তাই মাকেও এবার দর্শন করতে পেরেছি। বেশ মনটা ভালো লাগছে। তো সেই কারণে আমি দুপুরে প্রায় স্নান সেরে আমি চলে এসেছিলাম পুজো করতে। তো আর আমি এই যে পুজোর যে ডালাটা সেখানে আমি দিয়েও দিয়েছি পুরোহিতের কাছে। তো ওনারা ওখান থেকে ধূপকাঠি মোমবাতিটা আমাকে বের করে দিচ্ছে, যাতে আমি মাকে আরতি করতে পারি। এবার আমি এটাকে জ্বালিয়ে নিয়েছি, যেহেতু ওখানে উপরে হাওয়া চলছিল, ওই জন্য আমি জ্বালাতে পারছিলাম না। তাই আমি যে কালীমাতার মন্দিরের ভেতরের জায়গাটা রয়েছে সেখানে আমি সেইটা জ্বালাতে পারছি, এবং সেখানে জ্বালানোর পরে আমি মাকে এবার একটু আরতি করে নিচ্ছি। সকলকে যেন সেইভাবেই তাকিয়ে রয়েছে। তারপরে আমি চলে আসলাম কালীমাতার কাছে, কালীমাতাকেও একটু আরতি করে নিলাম। আর এই মাতাটি ছিল অনেক প্রতিষ্ঠিত, অনেক দিনের। আর তারপরে শিব মন্দিরেরটাও রয়েছে, শিব ঠাকুরকেও একটুখানি আরতি করে নিলাম। তারপরে আমি ধূপকাঠি মোমবাতিটা রেখে দিলাম এখানে। আর তারপর আমি ধূপকাঠি মোমবাতিটা যেই শিব ঠাকুরের কাছে রেখে দিলাম, সেখান থেকে রেখে দিয়ে তারপর আমি আস্তে আস্তে আবার চলে আসলাম সেই মায়ের কাছে। দেখো মায়ের মুখখানা তোমাদের দেখিয়ে দিয়ে আস্তে আস্তে, কি অপূর্ব মহিমা, যেন চতুর্দিকে চারিদিকে চেয়ে রয়েছে মা, যেন সকলের দিকে, যেন সকলকে দুহাত ভরে দিচ্ছে। তো সেরকম তারপরে বিকেলের দিকে আমরা চলে আসছিলাম যে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট বলে জায়গাটিকে। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা লঞ্চ ঘাট। তো এই যে ঘাটটা এই যে দেখতে পাচ্ছেন, এখানে না বাঁধানো প্রথমে ছিল না, তো এবারে যেহেতু মানে অনেকটা ভিড় হয়, সেই জন্য বাঁধা ঘাটটাকে আরও বেঁধে দিয়েছে। আর এই লঞ্চ ঘাটটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চ ঘাটটা, তো এই লঞ্চ ঘাটটা নতুন হয়েছে যাতে ভিড় এড়াতে। তারপরে চলে আসলাম এই যে বড় মা যেই রাস্তাটা রয়েছে, এটাকে অরবিন্দ রোড বলে। তো দেখতেই পাচ্ছেন এই যে কি লাইন, দেখুন লাইনটা শুরু হয়েছে প্রায় একটা গলি, ওই স্বপ্নবীথি পার্কের থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। সবাই এখানে উপোস করে যাতে বড় মার দর্শন করতে পারে। একটি বড় মার, যে আপনারা অনেকেই এসছেন হয়তো নয়টি সম্বন্ধে জানেন, যে বড় মা খুবই বিখ্যাত, এখানে পুজো দিতে এসছে। তো সারাদিন মানুষরা দূর দূরান্ত থেকে আসে যাতে বড় মার কাছে পুজো দেওয়ার জন্য, শুধুমাত্র মায়ের এই মুখখানি দর্শন করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এত ভিড়, মানে এই যে সবাই পুজো দিয়ে আসছে, কেউ পুজো দিতে যাচ্ছে ফিরছে, এরকম অল টাইমই ভিড় থাকে এখন। তো এরকম তারপর আমি চলে আসলাম অরবিন্দ রোডে। এই জায়গাটি আপনারা হয়তো অনেকেই জানেন, এসেছেন, আবার কিছু কিছু মানুষ হয়তো জানতেও, আপনারা নাও জানতে পারেন যে এটাকে বলা হয় অরবিন্দ রোড। আর এই রোডে মানুষের দেখুন পুরো ঢল লেগে গেছে, কারণ শুধুমাত্র বড় মাকে দর্শন করবে বলে দূর দূরান্ত থেকে আগত বহু দর্শনার্থী আসে মাকে দর্শন করতে। এই যে বড় মার মন্দিরটি আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে নতুন মন্দির। আগে এখানে পুরনো মন্দিরটা ছিল, ওনার ওটাকে ভিটে বাড়ি বলা হতো। তো এই মন্দিরটা নতুন হয়েছে। তো ওনার একটাই বাণী যে ধর্ম হোক যার যার, বড় মা সবার। সত্যি বড় মা সবার, মা আছেন, আমিও বিশ্বাস করি, হয়তো আপনারা অনেকে বিশ্বাস করেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।